একদিন এই পৃথিবীর প্রতিটি মানুষকে এমন একটি দরজার সামনে দাঁড়াতে হবে যেখান থেকে কেউ কখনো ফিরে আসেনি। আর সেই দরজাটির নাম হচ্ছে মৃত্যু। আমরা জন্মের মুহূর্ত মনে রাখতে পারি না, কিন্তু মৃত্যুর মুহূর্ত নিয়ে আমাদের মনে হাজারো প্রশ্ন। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে মানুষ কি অনুভব করে? শেষ নিঃশ্বাসের পর প্রথম কয়েক সেকেন্ডে কি ঘটে? শরীর থেমে যাওয়ার পর কি মানুষের অস্তিত্ব শেষ হয়ে যায়? ইসলাম এই রহস্যময় মুহূর্ত সম্পর্কে কি বলে, আর আধুনিক বিজ্ঞান এখন পর্যন্ত কি জানতে পেরেছে? আজ আমরা জানব মানুষের জীবনের সবচেয়ে অজানা অধ্যায়, মৃত্যুর পরে প্রথম মৃত্যুর মুহূর্ত। ইসলামী বিশ্বাস অনুযায়ী মানুষের জীবন শুধু এই পৃথিবী পর্যন্ত সীমাবদ্ধ নয়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ মৃত্যু শেষ নয়, বরং অন্য এক জীবনের শুরু। ইসলামী বর্ণনা অনুযায়ী যখন মানুষের মৃত্যুর সময় আসে, তখন ফেরেশতারা উপস্থিত হয়। কোরআনে বলা হয়েছে, যারা নিজেদের প্রতি জুলুম করেছে, ফেরেশতারা যখন তাদের প্রাণ হরণ করে। ইসলামী ব্যাখ্যায় বলা হয়, মৃত্যুর সময় মানুষের দেহ থেকে রূহ পৃথক হয়ে যায়। তবে রূহের প্রকৃত স্বরূপ সম্পর্কে কোরআনে বলা হয়েছে, তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, বলো, রূহ আমার রবের আদেশের বিষয়। অর্থাৎ রূহ এমন একটি বিষয় যার পূর্ণ জ্ঞান মানুষের সীমার বাইরে। মৃত্যুর পর শরীরে কি ঘটে? বিজ্ঞান কি বলে? বিজ্ঞানের দৃষ্টিতে মৃত্যু হলো শরীরের গুরুত্বপূর্ণ কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া। হৃৎপিণ্ড বন্ধ হলে রক্ত চলাচল থেমে যায়, মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ কমে যায়, ধীরে ধীরে শরীরের অঙ্গগুলো কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন আছে, চেতনা বা কনসিয়াসনেস আসলে কি? মানুষের চিন্তা, অনুভূতি, স্মৃতি এসব কিভাবে তৈরি হয়? বিজ্ঞান এখনো এর সব উত্তর খুঁজে পায় না। মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা। বিশ্বের বিভিন্ন জায়গায় কিছু মানুষ বলেছেন তারা মৃত্যুর কাছাকাছি গিয়ে অদ্ভুত কিছু অভিজ্ঞতা পেয়েছেন। কেউ বলেছেন তারা উজ্জ্বল আলো দেখেছেন, কেউ বলেছেন নিজের শরীরকে বাইরে থেকে দেখার মতো অনুভূতি হয়েছে, কেউ গভীর শান্তির কথা উল্লেখ করেছে। বিজ্ঞানীরা এসব অভিজ্ঞতা নিয়ে গবেষণা করেছে। কেউ মনে করেন এগুলো মস্তিষ্কের বিশেষ অবস্থার কারণে হতে পারে, আবার কেউ মনে করেন এর মধ্যে মানুষের চেতনার গভীর রহস্য থাকতে পারে। তবে এখনো এটি বিজ্ঞানের একটি গবেষণার বিষয়। মৃত্যুর পর প্রথম মুহূর্ত। ইসলামের শিক্ষা। ইসলামী বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর মানুষ বারজাক নামক একটি মধ্যবর্তী জীবনে প্রবেশ করে। কোরআনে বলা হয়েছে, তাদের সামনে রয়েছে একটি পর্দা পুনরুত্থানের দিন পর্যন্ত। অর্থাৎ মৃত্যু ও কিয়ামতের মাঝে একটি পর্যায় রয়েছে। ইসলামে বলা হয়, মানুষের কর্ম অনুযায়ী পরবর্তী অবস্থার অভিজ্ঞতা ভিন্ন হতে পারে। আমরা কেন মৃত্যু নিয়ে ভাবি? আশ্চর্যের বিষয় হলো, মানুষ পৃথিবীর সবচেয়ে উন্নত প্রাণী হয়েও নিজের মৃত্যুকে এড়িয়ে যেতে পারে না। আমরা ভবিষ্যতের পরিকল্পনা করি, সম্পদ জমাই, স্বপ্ন তৈরি করি, কিন্তু শেষ পর্যন্ত আমাদের সবাইকে ফিরে যেতে হবে। কোরআন মানুষকে বারবার চিন্তা করতে বলে, আমরা কোথা থেকে এসেছি, কেন এসেছি এবং কোথায় ফিরে যাব। হয়তো মৃত্যুর প্রথম 1 মিনিটের পুরো রহস্য আজও মানুষের অজানা। বিজ্ঞান শরীরের পরিবর্তন ব্যাখ্যা করতে পারে, কিন্তু মানুষের আত্মা, চেতনা এবং মৃত্যুর পরের জগৎ এগুলো এমন বিষয় যা মানুষের জ্ঞানের সীমাকে ছাড়িয়ে যায়। ইসলামের শিক্ষা হলো, এই পৃথিবীর জীবন একটি পরীক্ষা, আর মৃত্যু হলো সেই পরীক্ষার পরবর্তী অধ্যায়ের দরজা। তাই প্রশ্ন শুধু এটা নয় যে মৃত্যুর পর কি হবে, বরং প্রশ্ন হলো, মৃত্যুর আগে আমরা কেমন জীবন কাটাচ্ছি। কারণ শেষ মুহূর্তে মানুষের সঙ্গে যাবে না তার সম্পদ, পদ বা পরিচয়, সঙ্গে যাবে শুধু তার কাজ। মৃত্যু
মৃত্যু কোনো সমাপ্তি নয়, বরং এমন এক যাত্রার শুরু যার সত্যিকারের উত্তর মানুষ পাবে তার নিজের সময় শেষ হওয়ার পর।